প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস শিক্ষা শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, সম্পূর্ণ কিছু। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কথাগুলো বলা রয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতায় বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের দেখতে পান বিদ্যমান শূন্য পদ নামে পদের পার্শ্বে বর্ণিত বেতন স্কেল গ্রেডে স্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হইতে জব দেখতে পারছেন SHMRMI.gov.bd ওয়েবসাইটে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে প্রদর্শক জীববিজ্ঞান নেবে 2টি, 16,000 টাকা থেকে 38,640 টাকা, গ্রেড হচ্ছে 10। অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদ বিজ্ঞান, পানি বিজ্ঞানে 2.50 স্নাতকোত্তর ডিগ্রি। আর সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের সংখ্যা 4টি। তো দেখতে পাচ্ছেন এখানে 16,000 টাকা থেকে 38,640 টাকা, 10তম গ্রেড। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমান ডিগ্রি, BPEd ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি 2.50 বা 2.25 CGPA নিচে গ্রহণযোগ্য নয়। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা 3টি, 12,500 টাকা থেকে 30,230 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান ডিগ্রি এবং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি আর কি 2.50 অথবা 2.25 এর নিচে গ্রহণযোগ্য নয়। তারা দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা পদের সংখ্যা 7টি। তারা দেখতে পাচ্ছেন এখানে 12,500 টাকা থেকে 30,230 টাকা, 11তম গ্রেড। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সহ BPEd ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি GPA 2.50 2.25 এর নিচে গ্রহণযোগ্য নয়। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফাজিল সমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে একটির বেশি 2.50 2.25 এর নিচে গ্রহণযোগ্য নয়। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক 47টি। তো দেখতে পাচ্ছেন এখানে যে আরও কথাগুলো বলা রয়েছে, কোনো ন্যূনতম 2.50 CGPA স্নাতক ডিগ্রি থাকতে হবে। সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি 2.50 শ্রেণী CGPA গ্রহণযোগ্য নয়। তো ভিডিও সম্পূর্ণ শুরুর আগে আপনাদেরকে একটি কথা বলবো, সাধারণত আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, তো সাধারণত সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের অবশ্যই চ্যানেল পেজে গিয়ে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সাধারণত আপনি অনেক চাকরি খোঁজাখুঁজি করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখতে পারছেন, আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। এখন আপনারা দেখতে পারবেন কিভাবে আবেদন করতে হবে, আবেদনের ক্ষেত্রে শর্তাবলী এবং আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে সেগুলো। তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শর্তাবলী, অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয়, পরীক্ষা অংশ আগ্রহী প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন যে জব SHMRMI.gov.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এবং আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 6/9/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30/9/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ করতে যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য ঠিক আছে কিনা নিঃশতভাগ নিশ্চিত হবেন। আর অনলাইন আবেদনপত্রে পূরণ সংক্রান্ত তথ্যগুলো www.dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখিত কারিগরি সংক্রান্ত যে কোনো তথ্য সমস্যা সমাধানের বিষয়ে সাইটে কন্ট্যাক্ট অ্যাস পেজে রিপোর্ট টিকিট তৈরি করে প্রয়োজনে ইমেল এ যোগাযোগ করা যেতে পারে। সাপোর্ট টিকিট ব্যতীত কোনো
সমস্যার সমাধান করা যাবে না। আবেদনপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ অনুযায়ী বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স নিম্নপন ও প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি পরবর্তী সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। মুক্তিযোদ্ধা শহীদবীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা প্রমাণক হিসাবে সরকার সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে এবং তাছাড়া মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তির যোদ্ধা সম্পর্কে সংক্রান্ত প্রত্যয়নপত্র যুক্ত করতে হবে। একইভাবে ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দেখতে পাচ্ছেন প্রার্থীর আবেদনপত্রে অনলাইনে গ্রহণ করতে হবে। প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম এসএসসি সনদে যেভাবে লেখা রয়েছে সেভাবেই হুবহু টাইপ করে লিখতে হবে। দেখতে পাচ্ছেন যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন, এজন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে। তবে একসঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবলমাত্র একটি পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং প্রার্থীদেরকে প্রিলিমিনারি মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার আর কি প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন প্রদান করা হবে না। তো দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 2 নং ক্রমিক নং পাওয়ার জন্য 200 টাকা এবং 3 থেকে 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য 150 টাকা অনলাইন সার্ভিস চার্জ প্রদান করতে হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষক পেনশন সুবিধা প্রাপ্য হবেন না এবং কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড ও তারপর হচ্ছে পারিবারিক রেশনের সময় প্রচলিত অন্য সুবিধা যে প্রাপ্য হবেন। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তারা প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগের কারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত আর কি অনাপত্তিপত্র মূল কপি জমা দিতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় আবশ্যকীয়ভাবে মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় কোনো প্রকার দৈনিক ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে না। উক্ত চাকরির সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে বদলিযোগ্য হবে এবং অসত্য ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে আর কি তারা বাতিল করে দেবে। চূড়ান্তভাবে নির্বাচিত ও পেমেন্ট ভেরিফাই প্রার্থীদের অনলাইনের মাধ্যমে পূরণকৃত সকল তথ্য সঠিকতা যাচাই নির্ধারণ করে সুপারিশ করা হবে। পরবর্তী যে কোনো সময় সুপারিশকৃত প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্র ঘাটতি, অসঙ্গতি, ত্রুটি, জালিয়াতি ইত্যাদি পরিলক্ষিত হলে উক্ত পরীক্ষার সুপারিশ বাতিল বলে গণ্য হবে। তার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখিত ফলাফলের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভুল পরিলক্ষিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করবেন। কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন, বাতিল ও শূন্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।